আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বিকেল ৩টায় শাহবাগ সহ সারা দেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে হবে গণজমায়েত। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়াদের। তাদের দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করার দাবি তোলা হয়েছে। একই সাথে জারি করতে হবে জুলাই ঘোষণাপত্র। আন্দোলনরতরা বলেন, এই লড়াই ফ্যাসিবাদদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের লড়াই। যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লকের ব্যারিকেড চলবে। রক্তের উপর দাঁড়িয়ে আমরা এটা কখনো কামনা করিনি, আশা করিনি, এটা আমাদের সম্পূর্ণ আশার বাইরে। আজকে আমার এই সন্তানকে আমি কি জবাব দিব? তার বাবা নাই, তার বাবার পরিচয় ছাড়া এখানে সে বড় হবে পৃথিবীতে। তাই চাই সরকার যাতে তার রাষ্ট্রীয়ভাবে সম্মান এই সন্তানটাকে দেয়। আমাদের বাধ্য হয়ে আবার রাজপথে নামতে হয়েছে এবং আমরা এতটুকু ইনশাআল্লাহ নিশ্চিত যে আমরা এই দাবিটা আদায় করে ঘরে ফিরতে পারবো। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শাহবাগে বিক্ষোভের আরো খবর আমরা জেনে নেব সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তানভীর, এই মুহূর্তে শাহবাগ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আমাদেরকে একটু সার্বিক অবস্থা জানাবেন। একই সাথে জানতে চাই, আন্দোলনকারী যারা আছেন, বিক্ষোভে যারা যুক্ত হয়েছেন, তারা মূলত কি বলছেন পুরো বিষয়টি নিয়ে? তানভীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জানতে চাচ্ছিলাম আপনার কাছে শাহবাগ এলাকার সবশেষ পরিস্থিতি কি, একই সাথে আন্দোলনকারীরা নিজেদের বক্তব্য কি বলছেন? এখন আমি আছি শাহবাগ মোড়ের এই জায়গাটিতে, যেখানে এই যে গণ অবস্থান, যে গণজমায়েত কর্মসূচি সেটি হচ্ছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো স্লোগানে মুখরিত অবস্থা। আমি চারপাশের অবস্থাটা কিন্তু দেখাতে যাচ্ছি যে এখানে আসলে কি অবস্থা। সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে আসলে প্রচুর পরিমাণ মানুষ ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে, সময় গড়ানোর সাথে সাথে কিন্তু মানুষজনের সংখ্যা আরও বাড়ছে এবং ধারণা করা হচ্ছে, আশা করা হচ্ছে যে 2টা এবং 3টার দিকে আরও অনেক বেশি লোক সমাগম হবে। এবং এখানে তাদের আজকে আসার একটি দাবি, একটি কারণেই তারা এসেছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই বিষয়টি নিয়ে আন্দোলনকারীরা যারা এখানে এসেছেন তারা বলছেন, তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত 16-17 বছর যে অত্যাচার নির্যাতন সেগুলো হয়েছিল সে বিষয়ে বলেছেন এবং তারা বলেছেন যে শুধুমাত্র এ কারণেই এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা উচিত এবং এই রাজনৈতিক দলটি আসলে দেশের স্বার্থের জন্য কাজ করে না, এমন অভিযোগও তারা তোলেন। এবং সে অনুযায়ী তারা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার উপর অকাতরে গুলি চালিয়েছে, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। এবং এখানে তারা কথা বলেছেন আব্দুল হামিদের বিদেশ গমন নিয়ে এবং সেটা নিয়েও তারা বলেছেন যে এখানে আসলে অন্তর্বর্তী সরকার তাদের যে কাঙ্ক্ষিত ভূমিকা, সেই কাঙ্ক্ষিত ভূমিকায় তারা অবতীর্ণ হতে পারছেন না এবং এজন্যই তারা এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করার বিষয়টি ত্বরান্বিত করতে এবং আওয়ামী লীগের ব্যাপারেই তারা কিন্তু আজকে মাঠে নেমেছেন এবং তারা অনেকে এই অভিযোগও করেছেন, এই আক্ষেপটিও জানিয়েছেন যে গণ অভ্যুত্থানের 10 মাস পেরিয়ে গেল, এখনও তাদের আওয়ামী লীগ নিয়ে আবার আলাদা করে এই দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।